হাই ফ্রেন্ডস, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তোমরা কিন্তু অনেক কিছুই তোমাদের কাছে অজানা রয়ে যাবে। যেটা আজকের আমার সাথে হয়েছে সেটা তোমার সাথেও হতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, পরে তোমার কাজে আসতে পারে। ঠিক আছে? হঠাৎ একটা তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো না, সত্যি আমার তো যখনই দেখেছি আমার নিজেরই ঘুম উড়ে গেছে। আর এরকম যদি তোমাদেরও যাতে না হয় তার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। গতকাল সন্ধ্যে 7টা-8টার দিকে কি হয়েছে বলো তো, আমার প্রোফাইলটা হঠাৎ আমি দেখছিলাম, আমি একজনের ভিডিও দেখতে দেখতে একটা কমেন্ট করছিলাম। কমেন্ট করতে করতে হঠাৎ দেখলাম যে আমার প্রোফাইলটা লক দেখাচ্ছে, যে প্রোফাইলটা এরকম 180 দিনের জন্য সাসপেন্ড করা হলো। 180 দিনের মধ্যে তুমি চেষ্টা করবে তোমার প্রোফাইলটা তুমি ভেরিফাই করার জন্য। এরকমভাবে একটা আমার পেজ এসেছে। এবার আমি তো বুঝতেই পারছি না যে কেন আমাকে এরকম ব্যাপারটা দিল। আমি কি কোনো ভুল করেছি? আমি কি কমেন্টটা করতে গিয়ে কোনো কিছু ভুল লিখেছি যার জন্য আমাকে সাসপেন্ড করা হলো? আমি তো বুঝতেই পারছিলাম। কিন্তু আমি এমন কিছু কোনো বাজে কমেন্ট করিনি, খুব সুন্দরভাবে একটা ভালো কমেন্ট করেছি। কিন্তু আমি তো বুঝতেই পারছিলাম না, এতটাই টেনশন হচ্ছিল যে কীভাবে কী হলো, আমাকে কেন সাসপেন্ড করা হলো। আমি তো গাইডলাইন মেনেই কাজ করি, গাইডলাইন মেনেই কিন্তু সবার ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখে সেইভাবে কমেন্ট করি, ভালো কমেন্ট করি, কোনো খারাপ কমেন্ট করি না। আর গাইডলাইন মেনে আমিও আমার কাজ করার চেষ্টা করি, কাজ করি। কিন্তু হঠাৎ কী হলো আমি কিছু বুঝতেই পারলাম না। আমাকে হঠাৎ সাসপেন্ড করে দেওয়া হলো 180 দিন, 3 মাসের জন্য। আর 3 মাসের জন্য সাসপেন্ড করা তোমরা বুঝতেই পারছো কতটা টেনশনের ব্যাপার। আর কি বলো তো, আমি চাই যাতে তোমাদের সাথেও এরকম যাতে না হয়। আর যখনই এরকম ধরনের একটা পেজ আসবে তোমরা কিন্তু কেউ ভয় পাবে না, কেউ টেনশন করবে না। তুমি যদি ঠিকঠাক তোমার পেজে তুমি যদি অরিজিনালভাবে সব কিছু যদি প্রোফাইলটা চালাও, তুমি নিজেও যদি অরিজিনাল হও, যদি না ফেক যদি না হও, তাহলে তোমার টেনশন করার কোনো কারণ নেই। আমি একটু কোথাও একটা আমার একটা এরকম চিন্তামুক্ত কাজ করছিল যে আমি তো কোনো ফেক আইডি না, এটা আমার অরিজিনাল আইডি। আর আমি নিজেও অরিজিনালভাবেই ভিডিও করি, কোনো ফেকভাবে ভিডিও করি না। আমার সাথে এরকম খারাপ হতেই পারে না। আমি এরকম একটা মনের ভেতরে এরকম হচ্ছিলো, আবার টেনশন তো অবশ্যই হচ্ছিলো। সব তো আমাদের হাতে নেই, তাই না? ফেসবুকের হাতে রয়েছে। এবার ফেসবুক কেন আমাকে সাসপেন্ড করলো আমি কিছু বুঝতে পারছিলাম না। এবার আমি কী হয়েছে বলো তো, কাল রাত থেকে তোমার একদম ঘুম নেই, যে এইভাবে আমি তো কোনো কাজ করতে পারছি না, কাউকে ভালোবাসা দিতে পারছি না। আমার টোটাল প্রোফাইলটা একদম অফ করা রয়েছে, কেউ আমার প্রোফাইলটা দেখতেও পাবে না। কী হয়েছে বলো তো, আমি তখন কী করলাম, আমি ফোনটা রেখে দিয়েছি। যে আমি তো কিছু করতে পারছি না, তাহলে ফোনটা নিয়ে কী করবো? আমার আর কিছুই ভালো লাগছিল না, রেখে দিয়েছি। এবার সকালে উঠে কী করছি, আমি ফোনটা দেখছি ফোনটা একদম টোটাল অফ করা আছে, আমি কিছুই করতে পারছি না। মর্নিং পোস্ট করতে পারিনি। পাশে একজনের কাছে জিজ্ঞাসা করলাম, দেখলাম যে আমার প্রোফাইলটা দেখতে খুলছে না, প্রোফাইলটা দেখতে পাওয়া যাচ্ছে না। টোটালি পুরো একদম সাসপেন্ড একদম পুরো অফ করা ছিল। আমি যেমন কোনো কাজ করতে পারবো না, আমার প্রোফাইলটা অন্যের কাছেও শো করবে না, সেও দেখতে পারবে না, এরকমভাবে সাসপেন্ড করা ছিল। এবার আমি তো অনেকটা টেনশন করছিলাম যে কীভাবে কী করা যায়, কেন এমন হলো বলেই এবার আমি তো ফোনটা দেখছি। দেখতে দেখতে দেখলাম যে আমাকে একটা অপশান দিয়েছে, যেখানে সেলফি ফটো আমার অনেক রকমভাবে সেলফি ফটো ফেসবুক নেবে। একটা গোল ঘরের মতো একটা গোল ঘর দিয়েছে, যে এই ঘরের মধ্যে তোমাকে অনেক রকমভাবে তোমার সেলফি ফটো নেওয়া হবে। আমাকে যেমনভাবে বলবে যে বাঁ দিকে ঘুরতে বললে বাঁ দিক ঘুরে আমাকে সেলফি নেবে, ডান দিক ঘুরে সেলফি নেবে, যেমনভাবে ওরা বলবে সেইভাবে আমাকে সেলফি ফটো দিতে হবে। আমি সেইভাবে কিন্তু সেলফি ফটোগুলো সব দিয়েছি। দেওয়ার পরে যেরকম অপশানগুলো দিয়েছে আমি সেইভাবে কিন্তু অপশানগুলো টাচ করে কাজ করে দিয়েছি। দেওয়ার পরেই বললো যে আমাকে আর একটা পেজ দিল, যে তোমার এটা আমাদের ভেরিফিকেশান করার জন্য অন্তত 24 ঘন্টা সময় লাগবে। একদিন তো সময় লাগে, একদিন পরেই আমরা জানাবো যে তোমার প্রোফাইলটা আমরা ভেরিফিকেশান করেছি। তোমার প্রোফাইলটা তোমার কোনো খারাপ কমেন্ট যদি কাউকে করে থাকো, বা তোমার প্রোফাইলটা অরিজিনাল কিনা, তুমি অরিজিনাল কিনা যদি দেখি সব ঠিকঠাক আছে, তাহলে 24 ঘন্টার পরে আমরা প্রোফাইলটা ভেরিফিকেশান করার পরে ফেরত দিয়ে দেবো। আর না হলে কিন্তু 180 দিন পরে কী হবে কিছু এরকম একটা ব্যাপার ছিল। আমি তো খুবই টেনশন করছিলাম যে কী হবে কিছু বুঝতে পারছি না। আর ছবিগুলোই দিয়েছি, সেগুলো বুঝতে পারছিলাম না যে কীভাবে। আমি তো আর ছবিগুলো দিইনি, আমি যেভাবে ফোনটা আমাকে বলছিল এইভাবে ফোনটা উঁচু করো, এইভাবে ফোনটা ধরো, এইভাবে বাঁ দিকে ধরো, এদিকে ডান দিকে ধরো, এইভাবে বলছিল। লেখাটা দিচ্ছিল আসলে সেইভাবে আমি ধরছিলাম। ওরা সেইভাবে কিন্তু ফটোগুলো নিয়েছে, সেলফি ফটোগুলো নিয়েছে। নেওয়ার পরে এবারে আমি দেখছি যে যেহেতু আমার তখন ওরা একটা পেজ দিল যে ঠিক আছে তোমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার ভেরিফিকেশান করার পরে দেখবো, যে যদি ঠিকঠাক থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে বলে আমি এরকমভাবে তো ফোনটা রেখেই দিয়েছি। এবারে আমি ওটা করেছি প্রায় 5:30 থেকে 6টার মধ্যে ওটা করেছি। করার পরে ফোনটা রেখে দিয়েছি। মাঝখানে আবার একবার দেখেছিলাম যে দেখি কী হলো, দেখলাম যে না কিছুই কাজ হয়নি, অফ করা আছে, রেখে দিয়েছি। তারপর 10টা থেকে 10:30টার মধ্যে যখন আমি প্রোফাইলটা দেখলাম, তখন দেখলাম সত্যি আমি অনেক খুশি।
দেখলাম আমার প্রোফাইলটা আবার আগের মতো করে কাজ করছে, আমার প্রোফাইলটা আমাকে দিয়ে দিয়েছে। মানে ওরা দেখেছে যে আমার প্রোফাইলটা অরিজিনাল, আমিও অরিজিনালভাবেই কাজ করছি, গাইডলাইন মেনেই কাজ, খারাপ কমেন্টস আমার নেই। সেই হিসাবে ওরা সব কিছু ভেরিফিকেশান করে আমার প্রোফাইলটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তাই ফেসবুককে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। ফেসবুক আমার প্রোফাইলটা ভেরিফিকেশান করে আমাকে ফেরত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হয়তো আমি গতকাল সন্ধ্যা থেকে কাজ করতে পারিনি, ঠিক আছে, কিন্তু তোমাদের ভালোবাসায় আমি আবার আগের মতো করে কাজ শুরু করব, তোমাদেরকে ভালোবাসা দেবো। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে। টাটা, সবাই ভালো থেকো, পাশে থেকো।